আসসালামু আলাইকুম গাইস, আপনারা আমার ফুল গাছ দেখতে চেয়েছিলাম। আমি ছোট্ট একটা বাগান করেছি। প্রথমে আমি একটা জবা গাছের ডাল লাগিয়েছিলাম, ওটা থেকে চারা হয়ে তারপরে একটা কলি এসেছে মাশাআল্লাহ। তারপরে এই পাতাটা কিন্তু অনেক ভালো। তারপরে এই যে আমার নয়নতারা ফুল গাছ, একটা প্রিয় ফুল আমার, এখানে একটা কলি এসেছে, আবার বীজ হয়েছে, এটা আমি গোড়াতে লাগাই দেবো। তারপর আসে টাইম ফুল গাছ, আমার ফেভারিট ফুল গাছ, এটা কিন্তু সাদা লাল ভাজি আছে। তারপরে দেখায় গাঁদা ফুল গাছ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আমি গাঁদা ফুলের যে ফুল হয় ওখান থেকে আমি রোদে শুকিয়ে তারপরে বীজ করে তার লাগাইছিলাম। এখানে কিছু পর্তুলিকা আছে গোলাপি কালার, পাশে পাথর কুচি ছিল। এই যে আমার রেল লিলি, এটা আমি একবার কাটিং করে দিয়েছিলাম, তাও ফুল আসছে না কেন? আপনারা একটু বলেন, কি খাবার দিলে তাড়াতাড়ি ফুল আসবে? এখানে আরেকটা আছে জবা গাছ, লাল জবা, এটাও আমি সেমভাবে লাগিয়েছিলাম, কিন্তু এটাই কলি আসেনি। তাহলে পাশ দিয়ে কিছু টাইম ফুল গাছ হয়ে গেছে। তো এই যে আরেকটা বড়, এটা হলো বড় বড় গাঁদা ফুল আসছে না, ওইগুলো হয় তো দেখি না কি ফাঙ্গাসের মতো, এগুলো কি পিঁপড়া সাদা সাদা হয়ে গেছে। আপনারা কিছু উপায় জানলে প্লিজ বলো, আমার গাছটা মারা যাওয়ার আগে। আমার কিন্তু অনেক কষ্ট লাগে এসব গাছ মারা গেলে, আপনারা একটু বলেন, ঠিক আছে? আর নিচে দুইটা সজের পাতা, এটাও আমার ফেভারিট। এটা হলো কে এটার নাম জানেন আপনারা একটু বলেন, আমি বলে দিচ্ছিলাম। এটার নাম হলো ক দিয়ে প্রথম অক্ষর, আপনারা একটু কমেন্ট করে যান, ঠিক আছে? তারপরে আপনাদের দেখো আমার অ্যালোভেরার কিন্তু অনেক রকমের জাত আছে, সেটার ভিতরে এই জাতটা কিন্তু ভালো। এখানে একটা গোলাপের ডাল উপরে কালো হয়ে গেছে, জানি না কেন। আমাকে একটা কথা বলুন, অ্যালোভেরার নিচে যে জানি না কীভাবে ডাল আমার হলুদ হয়ে যাচ্ছে, দেখুন না কীভাবে হলুদ হয়ে গেছে ওটার আমার। আর এটা তার একটু মার্শাল্লাহ বলবো। এটাও কী খাবার দেবো আপনারা একটু বলেন তো? সব গাছেরই খাবার দেওয়া প্রয়োজন, আমি তো জানি না, নতুন নতুন বাগান করেছি তো। আপনারা একটু বলেন প্লিজ, আমি কী খাবার দিব। আর আপনারা যারা গাছ দেখে চেয়েছিলেন, তো আপনাদের গাছ দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না। আল্লাহ হাফেজ। আপনাদের ফুল হলে অবশ্যই আপনাদের ভিডিও করে আপনার মাঝে দেবো। টাটা।